আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমুআ, জুমার দিনে সবার আগে মসজিদে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের এই সংক্ষিপ্ত জুম্মার সময়টুকুতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, এবং সেই বিষয়টা হচ্ছে কোরআনে কারীমের আজমত এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান মাস চলে গিয়েছে, আমরা কি নিজেকে পরিবর্তন করতে পেরেছি? রমাদান মাস চলে গিয়েছে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ যথাসময় জামাতের সহিত আদায় করতে পারি? রমাদান মাস চলে গিয়েছে, আমরা কি কোরআন শিখতে পেরেছি? এই কোরআন নাযিল করা হয়েছে পড়ার জন্য এবং দৈনন্দিন জীবনে তা মানার চেষ্টা করা। আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অনেক বই পড়েছেন, কোন নেকি পেয়েছেন? নবীজি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পাঠ করলো, সে একটি নেকি লাভ করলো এবং একটি নেকি 10টি নেকির সমতুল্য হবে। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফ হারফু, বরং আলিফ একটা হরফ, ওয়া লাম হারফু, লাম একটা হরফ, ওয়া মিম হারফু, মিম একটা হরফ। তাহলে এই 3টি হরফের সমন্বয়ে একটি শব্দ, একটি শব্দ পাঠ করলে 30টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীম বুঝে পড়েন আর না বুঝে পড়েন, কোরআনে কারীম আপনি সহি করে পড়লেই শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। কোরআনে কারীম যেমন সহি করে পড়লে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, তেমনি কোরআনে কারীম গলত পড়লে, ভুল পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলেন, রাব্বা ক্বারি ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে, অনেক মানুষ এমন রয়েছে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন থেকে অভিশাপ দেয়। যার কোরআন তেলাওয়াত ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই।
কেননা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যেমন ফরজ, তেমনি নামাজের সঠিকভাবে কিরাত পড়া ফরজ। যার কিরাত হয় না তার নামাজ হয় না। কেননা শাব্দিক বিকৃতিতে অর্থের বিকৃতি হয়, আর অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে লাহনে জরি বলে, যা সর্বসম্মতিকরণ হারাম। সুতরাং হারাম তেলাওয়াত দিয়ে শুদ্ধ নামাজের আশা করা যায় না। আপনি আমাদের সমাজে দেখবেন এমন হাজারো লোক পাওয়া যাবে যাদের নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, অথচ তার নামাজের কিরাত সহিহ না। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজ আমরা দুনিয়ার লেখাপড়ার পিছনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এত বেশি ঝুঁকে পড়েছি, আজ আখিরাত পরকালের বিষয়টার আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। তাই দুনিয়ার লেখাপড়ার পিছনে আমরা টাকা পয়সা খরচ করাটাকে ফরজ মনে করি, কিন্তু কোরআনে কারীম শেখার জন্য টাকা পয়সা খরচ করাটাকে আমরা নফল মনে করি না। স্কুলের লেখাপড়া একটু গাফিলতি করলে বাবা মা তা বরদাস্ত করতে পারেন না। রেজাল্ট খারাপ হলে মন খারাপ, অথচ কোরআন পড়তে না পারলে আমরা একটু আফসোসও করি না। তাই দেখা যায় গানের মাস্টার সপ্তাহে 2 দিন গান শেখালেও মাসে 5,000 টাকা 10,000 টাকা দেয়, কিন্তু কোরআন পড়াতে গেলে সপ্তাহে 5 দিন পড়ালেও মাস শেষে 2,000 টাকা দিতে চায় না। পরিবারের যিনি কর্তা তার কাছে যদি কোরআনের এই অবমূল্যায়ন হয়, তাহলে ছেলে মেয়েদের কাছ থেকে এর মূল্যায়ন কতটুকু হবে? ফলে যা হওয়ার তাই হয়। ভালো যোগ্য কোরআন পড়ানো ওলাকে তো পায় না, শেষে যেগুলো অচল, কানা খোরা ল্যাংড়া, যারা নিজেরা ঠিকমতো পড়তে পারে না, তাদেরকে 500 টাকা ধরিয়ে দেয়। তারা বছরের পর বছর পড়াতে থাকে, খতমের পর খতম দিতে থাকে, কিন্তু কোরআনে কারীম সহিহ করে পড়ার সৌভাগ্য জিন্দিগিতে হয় না। মনে রাখবেন, যারা এই কোরআনকে অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা ইজ্জত করবেন না, কোরআনকে যারা পরিত্যাগ করবে, কাল কিয়ামতের দিন রাসূল আপনার বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। তখন অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনে কারীম সহিহ করে শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয় যে কয়েকজন শিখলে চলবে, বরং আমাদের সবাইকে কোরআনে কারীম শিখতে হবে। নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল ফরিদ, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হচ্ছে শূন্য ভিটার নাই। যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হচ্ছে পূজার ভিটার নাই। যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তর তাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে, তার অন্তরের মধ্যে শয়তান বসবাস করবে, তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে না, তাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আর যে ব্যক্তি এই কোরআনে কারীম পাঠ করবে, কোরআনকে সম্মান করবে, কোরআনের বিধিবিধান মোতাবেক আমল করবে, কোরআনের বিধিবিধান মোতাবেক আমল করবে, এই কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল কুরআনু শাফিউ ওয়া মুশাফফাউ, কোরআনে কারীম এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকু, কোরআনে কারীম এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু, এই কোরআনকে যে সম্মুখে রাখবে, কোরআনকে যে মুহাব্বত করবে, কোরআনকে যে ইজ্জত করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা, আর এই কোরআনকে যে পেছনে রাখবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনকে ইজ্জত করবে না, যহরিহি সাকাতাহু ইলান নার, এই কোরআন থেকে জাহান্নামে নিয়ে যাবে।
এই কোরআনকে ইজ্জত করার কারণে এক সময় মুসলিম জাতি সারা বিশ্বে ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি অর্জন করেছিল। মুসলমানদের কাছে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখরিন। এই কোরআনের কারণে এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবে, আবার এই কোরআনের কারণে অপর এক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবে। হাদিসের মধ্যে আসছে, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। কোরআনে কারীম আল্লাহ তাআলার নিকট ৭ আসমান, ৭ জমিন এবং এই দুইটার মাঝে যত মাখলুক রয়েছে সব থেকে বেশি প্রিয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, আমি এর হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিল, আল্লাহ বলেন নাই ইন্না নাহনু নাযালনাত তাওরাহ, আল্লাহ বলেন নাই ইন্না নাহনু নাযালনাজ যাবুর। আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, আমি এর হেফাজত করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখন ভূপৃষ্ঠে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র কিতাব হলো কোরআন, যা কিয়ামত পর্যন্ত অক্ষত সংরক্ষিত থাকবে। আর সেই সংরক্ষণের কাজ আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাধ্যমে করেছেন এবং ভবিষ্যতেও করবে। যারা 30 পারা কোরআন হিফজ করেছে এরা বড় ভাগ্যবান। এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান। কোরআন তো একটি ভারী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে নবী, আমি আপনার উপর নাযিল করেছি ভারী ও কঠিন বাণী। এই কোরআনে কারীম এত কঠিন, এত ভারী, যদি পাহাড়ের ন্যায় শক্তিশালী মাখলুকের উপর তা নাযিল করা হতো তাহলে পাহাড় তা বহন করতে সক্ষম হতো না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোরআন এত ভারী, কোরআন এত কঠিন, প্রচন্ড শীতের দিনেও যখন কোরআন নাযিল হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে ঘাম দরদর করে বেয়ে পড়তো। অন্য riwayate আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সওয়ারির উপর আরোহী অবস্থায় থাকলে আর এমন সময় ওহী নাযিল হতো তাহলে ওহীর ভারে ওই সওয়ারি বসে পড়তো। একবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর রানের উপর মাথা দিয়ে শুয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এমন সময় ওহী নাযিল হলো। এরপর যখন তা শেষ হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহীর ভারে আমার মনে হচ্ছিল যেন আমার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সেই কোরআনের এক আয়াত, দুই আয়াত নয়, এক সূরা, দুই সূরা নয়, এক পারা, দুই পারা নয়, 6666 আয়াত, 30 পারা যারা কোরআন হিফজ করেছে তারাই এ জাতির কৃতি সন্তান, তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। কেউ মানুক আর না মানুক তাতে কিছু আসে যায় না। এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকাল তো সবকিছুর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। বুদ্ধিজীবী মানে এখন বেনামাজি, বুদ্ধিজীবী মানে এখন ইসলাম বিদ্বেষী। যে যত বেশি ইসলামের প্রতি বিষোদ্গার করতে পারে, ধর্মের প্রতি কটাক্ষ করতে পারে, ধর্মীয় ব্যক্তিত্বের চরিত্র হনন করতে পারে, সে তত বড় বুদ্ধিজীবী হয়ে যায়। এই বুদ্ধিজীবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিতে দিবারাত্রির নিদর্শনাবলী রয়েছে ওই সমস্ত লোকদের জন্য, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করে
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা, আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। সুতরাং কোরআনে কারীমের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদা তত বেশি হবে। ফেরেশতার সঙ্গে সম্পর্ক হওয়ায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সে শহর মক্কা মদিনা পৃথিবীর সেরা শহরের মর্যাদা লাভ করেছে। মাসের সঙ্গে সম্পর্ক হওয়ায় সে মাস রমাদানুল মুবারক 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। রাতের সঙ্গে সম্পর্ক হওয়ায় সে রাত লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব হয়েছে। সুতরাং যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনের বিধিবিধান মোতাবেক আমল করবে, কোরআনের তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন তার মর্যাদা সকলের ঊর্ধ্বে হবে। যেখানে উপস্থিত থাকবে হাজারো লাখো কোটি এফসিপিএস, হাজারো পিএইচডি ডিগ্রিধারী, হাজারো এমবিবিএস, হাজারো বিজ্ঞানী, হাজারো বৈমানিক, হাজারো বুদ্ধির ফেরিওয়ালা, হাজারো লাখো কোটি বুদ্ধিজীবী, যারা জাহান্নামের ভয়ে ছোটাছুটি করতে থাকবে, সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। বাবা মাকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। কিয়ামতের দিন মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, জাহান্নামের ভয়ে উন্মাদের ন্যায় ছোটাছুটি করতে থাকবে, তখন যারা কোরআন পড়নেওয়ালা, কোরআনের হিফজ করেছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে থাকো আর চড়তে থাকো, দুনিয়াতে যেভাবে পড়তে এখানেও সেভাবে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে জান্নাতে তোমার স্থান সেখানে হবে। সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াতে সকলেই কৃতিত্বের দাবিদার। ব্যবসায়ীরা বলে আমরা দুনিয়া টিকিয়ে রেখেছি, কৃষকরা বলে দুনিয়া আমরা টিকিয়ে রেখেছি, শ্রমিকরা বলে আমরা দুনিয়া টিকিয়ে রেখেছি, ডাক্তাররা বলে দুনিয়া আমরা টিকিয়ে রেখেছি, ইঞ্জিনিয়াররা বলে দুনিয়া আমরা টিকিয়ে রেখেছি। আসলে আমি বলি হাফেজে কোরআনটাই দুনিয়া টিকিয়ে রেখেছে। তা না হলে দেশে যে পরিমাণ মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন খারাপি, চুরি ডাকাতি চলছে, তাতে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যিকরুল্লাহর দ্বারাই আল্লাহর দুনিয়া টিকে আছে। আর সবচেয়ে বড় জিকির হলো আফদলুয যিকরি তিলাওয়াতুল কুরআন, তেলাওয়াতে কালাম। আজকের এই আলোচনা থেকে আমাদেরকে কোরআন শেখার প্রতিজ্ঞা করতে হবে। কে কে কোরআন শিখবেন? সবাই আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। এই কোরআন যদি আপনি শিখেন তাহলে কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাবে। কোরআন যদি আপনি শিখেন তাহলে এই কোরআন আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে। এই কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি জান্নাতের রাস্তায় চলবেন। হাদিসের মধ্যে আসছে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, কোন ব্যক্তি যদি কোরআন শেখার উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠানে বা কোন রাস্তায় অতিক্রম করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখান তাহলে এই কোরআন আপনার সন্তানকে পুরো পৃথিবী শিখিয়ে দিবে। এজন্য আসুন আমরা কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন মোতাবেক আমল করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।